नमस्कार बंधुरा रिनार रंधनशालाय आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेरके बानिये देखाबो छानार पाथुरी। सम्पूर्ण निरामिष भावे तैरी छानार पाथुरी। सामनेई आसछे पुजो, तो निरामिष थालिते जोदि एरकम एकटा छानार पाथुरी थाके तो थालिटा पुरो जमे जाबे। तो चलुन देखे निन रेसिपिटा आमी किभाबे बानाई। छानार पाथुरी बानानोर जोन्नो एखाने आमी निये नियेछि 200 ग्राम परिमाणे छाना। যে ছানাটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে সরষে বাটা, দিয়ে দেব 1 চামচ পোস্ত বাটা, আর দিয়ে দেব কিছুটা কোড়ানো নারকেল। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, দেব কিছুটা কাঁচা সরষের তেল, আর দেব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। দেখুন আমার সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এখানে লাগবে কলা পাতা। এই দেখুন কলা পাতাগুলোকে আমি এরকমভাবে ভালোভাবে ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি। এবার কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব। পাতাগুলোকে সেঁকার জন্য গ্যাস অন করে আমি একটা তাওয়া চাপিয়ে দিয়েছি, দিয়ে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এইভাবে দিয়ে আমি অল্প অল্প করে সেঁকে নেব। দিয়ে আমি উল্টে পাল্টে সেঁকে নেব। এইভাবে আমি সবগুলোকে সেঁকে নেব। এবার আমি পাতুরিগুলো গড়ে নেব। যে কলা পাতাগুলো আমি সেঁকে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিয়েছি, আর যে ছানার যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেখান থেকে এরকম 1 চামচ মতন এখানে নিয়ে নিলাম। নিয়ে একটু এইভাবে একটু শেপ দিয়ে নেব। একটু এইভাবে শেপ দিয়ে নেব। দিয়ে নিয়ে এধার থেকে এইভাবে এইভাবে নিয়ে এইভাবে ভালো করে মুড়ে এবার একটা সুতো দিয়ে আমি এইটাকে বেঁধে নেব। এইভাবে চারি সাইডে এইভাবে ঘুরিয়ে আমি বেঁধে নেব। এইভাবে একটা গিঁট দিয়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে করে নেব। দেখুন আমার সব পাতুরিগুলো এইভাবে আমি কলা পাতায় মুড়ে সুতো দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিয়েছি। এবার এগুলো আমি রান্না করে নেব। দেখুন পাতুরিগুলো সেঁকার জন্য এখানে আমি একটা এরকম ছড়ানো কড়াই চাপিয়ে দিয়েছি। আপনারা তাও চাপিয়ে দিতে পারেন। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন সর্ষের তেল। দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হতে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গড়ে রাখা পাতুরিগুলো আমি নিয়ে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। দেখুন সব পাতুরিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে এটাকে আমরা মিনিট 5 জন্য এইভাবে চাপা দিয়ে রেখে দেব। মিনিট 5 হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলব। দিয়ে এই পাতুরিগুলোকে আমি সব উল্টে দেবো।
দেখুন আমি সব উল্টে দিয়েছি। আবারও চাপা দিয়ে এটাকে আমি এদিকটাও মিনিট 5 হতে দেবো। আবারও এটাকে আমি মিনিট 5 হতে দেবো। দেখুন অপর পিঠটাও আমি 5 মিনিট মতন করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে আমি এই পাতুরিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন আমি সব পাতুরিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি একটা আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রথমে এই সুতোটা আমি কাঁচি দিয়ে কেটে নেব। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর কিন্তু একটা সেন্টও ছাড়ছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই আপনারা সাথে সাথে দেখতে পান। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।